বন্ধ কর তোর এই ঢোল। আরে আমার কানের পর্দা ফেটে গেল। কতবার বলেছি তোকে গ্রামে এসব বাজানো টাজানো বন্ধ কর। সবাইকে একদিন কালা করে ছাড়বে, আর একদিন এটা কালাদের গ্রাম হয়ে যাবে। কিন্তু আমি তো গ্রাম আর আপনাদের সবার থেকে দূরে থেকে একটু রেয়াজ করছিলাম। দূরে থেকে? এটাকে তুই দূরে থাকা বলিস? তুই যদি গ্রামের বাইরে গিয়েও তোর এই ঢোলটা বাজাস, তাও আমাদের কানের পর্দা ফরফর করতে শুরু করে। জানি না কোন তানসেনের কাছ থেকে শিখে এসেছে এই বাজনা। তোর যদি এই ঢোলটা বাজাতেই হয় তাহলে কোনো জঙ্গল বা পাহাড়ে গিয়ে বাজা। আরে এটা ঢোল না, ডাফলি। আরে যাই হোক না কেন, কিন্তু আওয়াজ একদম ফাটা ঢোলের থেকেও খারাপ। আরে বাবা, কখন থেকে অপেক্ষা করছি। চল হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নিবি। তুমি এসে গেছো, তুমিও হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নাও। বাবা, আজকে আবার তুই গ্রামেতে ঝামেলা করেছিস? বাবা আমি শুধু ডাফলি বাজাচ্ছিলাম। তোর এই ডাফলির আওয়াজ কোনো সাধারণ আওয়াজ নয় রে। গ্রামের বাইরে পর্যন্ত এর আওয়াজ মানুষজনদের অতিষ্ঠ করে তোলে। তুই এই ডাফলিটা ফেলে অন্য একটা নিস না কেন? তোর যদি বাজানোর এতটাই শখ থাকে তাহলে অন্য ডাফলি কিনে আন। না মা, আমি এই ডাফলিটা ফেলতে পারবো না। আমি এই ডাফলিটাকে খুব ভালোবাসি। যদি আমি একদিনও এটা না বাজাই তাহলে আমার ঘুম আসে না। আমি তো তোকে এটাই বলবো বাবা, এইসব গান বাজনা ছেড়ে দিয়ে তুই আমার কাজে একটু হাত লাগা, চাষের কাজে। বাবা একবার আমি সঙ্গীতের জগতে চলে যাই, তারপর আমি সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে তারপর আমি এক প্রসিদ্ধ ডাফলি সঙ্গীতজ্ঞ হয়ে উঠবো। ঠিক আছে বাবা। আরে তাড়াতাড়ি করো, ভাঙতে এত সময় নিলে তৈরি করতে তো বছর পার করে দেবে। আরে জগন ভাই শোনো, কোথায় চললে তুমি? আমি এই গ্রামের বাইরে যাচ্ছি দাদা। আরে তোমার ওই ডাফলিটা হাত দিয়ে বাজিয়ে একটু দেখাও দেখি। এখানে এখন? হ্যাঁ ভাই, আমার বাড়িটার সামনে দাঁড়িয়ে একটু বাজাও। আরে তোমরা সবাই কাজ বন্ধ করে বাইরে এসো। যে কাজ তোমরা দুদিন ধরে করবে সে কাজ জগন ভাই 1 মিনিটে করে দেবে। সবাই বাড়ি থেকে বেরিয়ে এসো। কাজ হয়ে গেছে, দেখলে ভেঙে গেল তো 1 মিনিটে। এবার তুমি যাও জগন ভাই, আমার কাজ হয়ে গেছে। এখন এই গ্রাম থেকে দূরে কোথাও গিয়ে ডাবলি বাজাও। যাও তুমি এখন। আরে এই বাচ্চা, তোকে আমি কত করে বললাম যে এই বাজনা তুই গ্রামে বাজাস না, কিন্তু তুই তো কোনো কথা কানেই নিস না। তোর এই ডাফলির আওয়াজ শুনে আমার বাড়ির সমস্ত জিনিসপত্র ধরাশায়ী হয়ে গেছে, আর আমার বাবা কানে কালা হয়ে গেছে। কিন্তু আমি তো নিজের ইচ্ছায় ডাফলি বাজাইনি, আমাকে তো এই দাদা বাজাতে বলেছিলেন। কেন ভাই, তোমার যদি ওর ডাফলির তাল শোনার এতটাই শখ থাকে তাহলে নিজের বাড়িতে নিয়ে গিয়ে শোনো, এখানে গ্রামের মাঝখানে নয়, বুঝেছো? খুব উদাস হয়ে আছো দেখছি, কি হয়েছে বাবা? কিছু না বাবা। নিশ্চয়ই কিছু গুরুতর সমস্যা বাবা। বাবা কেউ আমার এই ডাফলির আওয়াজ পছন্দ করে না, সবার এই আওয়াজ বেসুর আর কান ফেটে যাচ্ছে এরকম মনে হয়। আজকে যারা এই আওয়াজ পছন্দ করছে না, একদিন তারাই এই আওয়াজে নাচবে। কি বলছো বাবা, এরকম সত্যি হবে? সবাই আমার ডাফলির আওয়াজে নাচবে? হ্যাঁ রে বাবা। কবে বাবা, কবে আসবে সেই দিন? ধরে নাও এসে গেছে, কিন্তু একটা খুব বড় পরীক্ষা আছে তোমার এই বাদ্যযন্ত্রের, তারপরেই সেই দিন আসবে। কিরকম পরীক্ষা বাবা? সঠিক সময়ের অপেক্ষা করো বাবা, সঠিক সময়। কাল এই পুরো বাগানের সমস্ত আম পেড়ে বাজারে পৌঁছে দিতে হবে, বুঝেছো? কাল একেবারে ঠিক সময় এসে কাজ শুরু করতে হবে। আচ্ছা হুজুর,
কাল আমরা ঠিক সময়ে এসে কাজ শুরু করে দেব। এই জায়গাটাই আমার রেওয়াজের জন্য ঠিক হবে। আরে ও ভাই শোনো, কি হলো, ডাকছি যে তোমাকে। ক্ষমা করবেন, আমি ডাফলি বাজাতে এতটাই মগ্ন হয়ে পড়েছিলাম যে আপনাদের কথা আমি শুনতে পাইনি। তোমার এই ডাফলির আওয়াজ শুনে বাগানের সমস্ত গাছের আম নিচে পড়ে গেছে। এই বাগানের মালিক আমাদের এই কাজটা দিয়েছিল, যাতে সন্ধ্যার মধ্যে আমরা সবকটা আম পেড়ে ফেলি। এই কাজটা তুমিই করে দিলে। বাগানের মালিক তো আজকের মজুরিও দেবে না আমাদেরকে। চিন্তা করো না দাদা, তোমরা সবাই বলে দেবে যে এই আমগুলো তোমরাই পেরেছো, আর তাড়াতাড়ি এই সব আমগুলো নিয়ে বস্তাতে ভরে নাও। কেউ কিচ্ছু জানতে পারবে না, আর আমিও কাউকে কিচ্ছু বলবো না। আজ তো পরিশ্রম না করেই ফল পেয়ে গেলাম আমরা। ঠিক আছে, তুমি এবার যাও এখান থেকে, মালিক এলোই বলে। পালিয়ে যেও না, আমার কাছে এসো। এবার তোমাদের খাবো আমি। আমার কাছে এসো তোমরা। তোমাদের খেয়ে আমি আমার বহু বছরের খিদে মেটাবো। প্রধান মশাই, পুরো গ্রামটাকে নষ্ট করে দিয়েছে ওই রাক্ষস, আর আমাদেরকে খেয়ে ওর এত বছরের খিদে মেটাতে এসেছে। কি করে এই বিপদ থেকে উদ্ধার পাই কিছুতেই বুঝতে পারছি না। বুঝতে না পারলে ওই রাক্ষস এবারে আমাদের বুঝে নেবে আর আমাদের খেয়ে একেবারে হজম করে ফেলবে। আমরা কি ওই রাক্ষসের মুখোমুখি হতে পারবো না? আমাদের গোটা গ্রাম আরো একা। কি করে মোকাবিলা করবে? হাত দিয়ে, পা দিয়ে, নাকি লাঠি দিয়ে? কোন জিনিসই কাজ করবে না ওই রাক্ষসের উপর। এখনই কত বড় আর ভয়ঙ্কর। প্রধান মশাই, আমরা কি একবার জ্বলন্ত মশাল নিয়ে ওর মুখোমুখি হই, আর আমরা ওর আসার আগে ঘাসের ঢিবি তৈরি করে রাখি। যখনই রাক্ষস আসবে সেটাতে আগুন লাগিয়ে দেব। হ্যাঁ, আমি আমার দিদার থেকে ছোটবেলায় শুনেছিলাম যে ভূত প্রেত আগুনকে ভয় পায়। তখনের কথাটা আমার ঠিকই মনে হচ্ছে। কালকে আমরা সবাই তুষ আর শুকনো ঘাসের ঢিবি বানিয়ে রাখবো। যখনই ও আসবে পুড়িয়ে দেব রাক্ষসটাকে। যাও, সবাই নিজের নিজের বাড়ি গিয়ে আজকে রাত্রেই মশাল বানানো শুরু করো। সবাইকে খাবো আমি। আজ তুমি আমাদের হাত থেকে কিছুতেই রেহাই পাবে না। দেখি আগুন, আগুন। আমাকে আগুন নিয়ে ভয় দেখাতে এসেছো তোমরা? খুব ভালো ব্যাপার, আমার সাথে লড়াই করবে। পালাও সবাই, ও তো একটা ফু মেরেই সমস্ত আগুন নিভিয়ে দিল। পালাও। কতক্ষণ কতক্ষণ তোমরা পালিয়ে বাঁচবে? এক এক করে আমার মুখের ভিতরে চলে এসো। কিরে জগন, তোর এই বদবুদ্ধির জন্যই আজ সবাই রাক্ষসের পেটে যেত। আর আমি সাহস দেখাতে গিয়ে ওই রাক্ষসের এতটাই কাছে চলে গিয়েছিলাম যে ও প্রথমে আমাকেই গিলে ফেলতো। আজ থেকে কেউ এই বোকাটার কথা একদম শুনবে না। হ্যাঁ, কেউ শুনবে না। কিন্তু এতে তো আমার কোনো ভুল নেই প্রধান মশাই। আমার যেটা ঠিক মনে হয়েছে সেটাই তো আমি বললাম। তুই নিজের রাস্তায় চলকে যা, আমরা যাব না। অন্য কোনো রাস্তা বার করতে হবে। শুয়ে পড় বাবা, এত ভাবিস না। যা হয়েছে তাতে তোর কোনো দোষ নেই। মা, গ্রামের লোকেদের কথাই আমার খারাপ লাগেনি,
খারাপ তো এই কথাতেই লেগেছে যে আমি কিছু করতে পারছি না। ঘুমিয়ে পড় বাবা, ঘুমিয়ে পড়। সব উপরওয়ালার হাতে ছেড়ে দে। উনি আমাদের এই বড় কানলা রাক্ষসের হাত থেকে মুক্তি পাইয়ে দেবেন। বড় কানযুক্ত রাক্ষস, বড় কান। এবার আসবে মজা। সঠিক সময় এবারে এসে গেছে। বাইরে বেরো, কোথায় লুকিয়ে আছো তোমরা? আজকে আমার সঙ্গে লড়াই করবে না নাকি? আমি করব। তুমি তুমি ডাফলি বাজাবে? বাজাও বাজাও। বন্ধ করো, এটা বন্ধ করো, বন্ধ করো এটা। জগন দাদা জিন্দাবাদ, জগন দাদা জিন্দাবাদ। বাহ, একলাই কামাল করে দিলি জগন। একলা নয়, জগন আর ওর ডাফলি মিলে। হ্যাঁ জগন, তোর জন্যই আমরা এই বিপদ থেকে মুক্তি পেয়েছি। কিন্তু এ শুধু আওয়াজের জন্য কি করে মরলো জগন? কারণ ওর প্রাণটাই ওর কানে ছিল প্রধান মশাই, যেটার খবরটা আমি কাল রাতেই পেয়েছি। তুই সাহসী আর বুদ্ধিমান বাবা। উপরওয়ালা তোকে দীর্ঘায়ু করুন। চল বাড়ি চল।